আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের ৯৯ নম্বর পেজের একক কাজের সমাধান নিয়ে। তো এখানে একক কাজটি দেওয়া হয়েছে ১ নম্বর x³ - x² + 2 কে x² - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তো আমরা এখানে ভাগ করব, ভাগ করে দেখব যে এখানে ভাগশেষ কত থাকে। যত ভাগশেষ থাকে সেটাই উত্তর হবে। তো দেখো আমরা এখানে ভাগ করব, এখানে x² - 2 মানে বাইরে যেটা ব্র্যাকেটের বাইরে ওটা হচ্ছে ভাজক, আর ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে ভাজ্য। তো ভাজ্যের প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে x³। এই প্রথম পদকে ভাজকের প্রথম পদ x² দ্বারা ভাগ করতে হবে। তো ভাগ করা মানে কাটাকাটি করা। তো এখানে দেখো এই নিচে আছে x² এর উপর আছে x³, তার মানে উপরে একটা x বেশি আছে, তাই না? তো কাটাকাটি করলে কত হবে? একটা x থেকে যায়। ওই xটা এই যে এখানে ভাগ ফলের ঘরে এখানে দিয়ে দিতে হবে। এরপরে যে ভাগফলটা হলো x কে এই যে ভাজক যেটা x² - 2 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে কত হয়? x³ - 2x হয়ে যায়। এখন এইটাকে এই মানটাকে এখানে বসাইতে হবে। এই যে এখানে দেখো এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে এটাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। সুন্দর করে এখন বিয়োগ করতে হবে। এখন বিয়োগ যদি আমরা করি, তো বিয়োগ করলে কি হয়? চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে? যেমন দেখো এইখানে কি আছে? মাইনাস আছে, তো মাইনাসটা এরকম প্লাস হয়ে যাবে। আর x³ এর আগে কোনো চিহ্ন নাই, না কোনো চিহ্ন না থাকলে প্লাস ধরতে হবে। তো প্লাসটা এখন কি যাবে? মাইনাস হয়ে যাবে। এটা কাটা যায়। কাটা গেলে এখানে থাকবে কি? দেখো উপরে থাকে কি? উপরে থাকে হচ্ছে x² - x²। তো -x² বসিয়ে দিলাম, তারপর নিচে থাকে 2x, আর একদম লাস্টে যে এখানে থাকে কত? 2। ওই 2টাকে এখানে নিয়ে আসলাম। এখন যে আরেকটা ভাজ্য পাওয়া গেল, এখন এই ভাজ্যটার প্রথম পদ হচ্ছে -x², আর ভাজকের প্রথম পদ কত? x²। কাটাকাটি করে কত হবে? -1 হবে। তো ওই -1টাকে এখানে দিয়ে দেবো, -1। কত হবে? -1। এখন এই যে -1টা হলো, ওই -1 দ্বারা কি করতে হবে? এই যে ভাজকটাকে গুণ করতে হবে, ঠিক আছে? এই যে x² - 1টাকে -1 দ্বারা গুণ করতে হবে। -1 দ্বারা যদি গুণ করি -x², আর এই মাইনাসে এবং এই মাইনাসে প্লাস হয়ে যায় +1। এখন এই যে মানটা এখানে বসাইতে হবে। দেখো এখানে কিন্তু -2 হবে, মানে মাইনাসে মাইনাসে +2 হয়ে যাবে, ঠিক আছে? এই যে x² - 2 এটাকে গুণ করতে হবে -1 দ্বারা, তাই না? ভুল হয়েছিল। তাহলে -x² -2 হয়ে যাবে। তো এখানে দিয়ে দিলাম। এখন বিয়োগ করব। বিয়োগ করলে কত হয়? নিচের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তো এখানে প্লাসটা ছিল মাইনাস হয়ে গেল, আর এখানে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে। এখন দেখো এটা কাটা যায়। কাটা গেলে এখানে কি থাকে? উপরে থাকে 2x, আর এই যে 2 এবং এই 2 কিন্তু কাটাকাটি যায়, তাই না? এই যে দেখো এই যে এই 2 এবং এই 2 কিন্তু কাটাকাটি যায়। কাটাকাটি থাকলে কত থাকে? একদম লাস্টে থাকে 2x। তো 2x এটা হচ্ছে ভাগশেষ। আমাদেরকে বলেছে যে ভাগশেষ কত হবে। তো আমাদেরকে যে ভাগশেষ নির্ণয় করতে বলেছে এটা হচ্ছে অ্যান্সার। যেটা ভাগশেষ হচ্ছে 2x। তো এখানে স্লাইডেও এটা দেওয়া আছে, ভাগশেষ কত? 2x। আমরা চাইলে এখান থেকে এটাও লিখতে পারি, ঠিক আছে? যেমন এই যে এখানে গুণ করলাম প্রথমে x দ্বারা, তারপরে -1 হলো, এটা হচ্ছে ভাগফল, আর এটা হচ্ছে ভাগশেষ। আমাদেরকে এখানে বলেছিল ভাগশেষ কত হবে, তো আমরা এটা বের করলাম। পরে এখানে 2 নম্বর আরেকটা অঙ্ক দেওয়া আছে, 2 এর x⁵ + 5x³ - 6x - 2 কে x³ - x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। এখন এটাকে দেখো এই ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করতে হবে। তো ভাজ্য এর প্রথম পদ কত? x⁵, আর ভাজকের প্রথম পদ কত? x³। কাটাকাটি করলে কত হয়? x² হয়, তাই না? উপরে দেখো কাটাকাটিটা কিভাবে করলাম। কাটাকাটি করলাম এই যে এইভাবে, উপরে এই দেখো এরকম, উপরেও x আছে, নিচেও x আছে। x বসলাম, উপরে পাওয়ার কত? 5, আর নিচে পাওয়ার কত? 3। এখন নিচ থেকে উপরে চলে গেলে মাইনাস হয়ে যাবে। এখানে কত হয়? x² হয়ে যাবে। এখানে কত হবে? এই যে x², এরকম। ঠিক। এখন এই যে x² হলো, এই x² দ্বারা কি করব? ভাজক যেটা আছে, ভাজক পুরা ভাজকটাকে গুণ করে দেবো, ঠিক আছে? গুণ করে দেবো, তাহলে যত হবে সেটাকে এখানে বসাতে হবে। এখন দেখো এই x² দ্বারা যদি আমি এই x³ কে গুণ করি, তাহলে কত হয়? x⁵ হয়, মাইনাস এই x² দ্বারা x গুণ করলে কত হবে?
এক্স কিউব হয়ে যাবে এক্স কিউব, আর 1 এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে কত হবে প্লাস এক্স স্কোয়ার, প্লাস এক্স স্কোয়ার হবে। এখন এটাকে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে নিচের যে চিহ্ন আছে সেগুলো পরিবর্তন হয়ে যাবে। এখানে প্লাস আছে, এটা কি হয়ে যাবে মাইনাস, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। এখন এটা কাটা যায়, তাহলে এখানে দেখো উপরে আছে 5x কিউব, নিচে আছে x কিউব, তাহলে কত হয় 6x কিউব, ঠিক আছে। আর এখানে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6x উপরেরটা, আর নিচে এই যে এখানে -2 থাকে। এখন দেখো 6x কিউবকে এই যে x কিউব দ্বারা গুণ করতে হবে। এখন 6x কিউব এটাকে কি করতে হবে, ভাগ করতে হবে, সরি x কিউব দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে কাটাকাটি যায়, এখানে 6 থাকে, প্লাস 6। এই প্লাস 6 দ্বারা এটাকে গুণ করতে হবে, কোনটাকে, ভাজকটাকে গুণ করতে হবে। এই দেখো x কিউব মাইনাস এক্স প্লাস 1, এটাকে কি করব 6 দ্বারা গুণ করব। গুণ করলে কত হয়, গুণ করলে 6x কিউব মাইনাস 6x প্লাস 6। এই যে গুণ করলে যেটা হলো আর কি, এখন এই দুটাকে বিয়োগ করব, বিয়োগ করে কত হয় সেটা দেখবো, ঠিক আছে। বিয়োগ করলে কত হয়, তো বিয়োগ করি আগে। বিয়োগ করলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, ঠিক আছে। এখন কি করব, উপরে নিচে এটাকে বিয়োগ কাটাকাটি করব, এটার সাথে এটা কাটাকাটি যায়, তাই না। তারপরে আর কোনোটা কাটাকাটি যায় কিনা দেখো, এটার সাথে এটাও কাটাকাটি যায়, ওকে। তারপরে কাটে না কিছু, এখানে থাকে কত মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওই যে -2 এটা থাকে। তো এই যে -2 আর নিচে কিন্তু -6 আছে, তাই না। তো এটাকে আমরা একভাবে কি লিখতে পারি দেখো, এই যে একবারে লিখে দেব, এটা না লিখে একবার -8 লিখতে পারি, এটা হবে -8। তো এটাই হচ্ছে এখানে ভাগশেষ, মানে এই যে লাস্টে যেটা হলো এটা হচ্ছে ভাগশেষ, এটা কি, এটাই আনসার। আমাদের ভাগশেষ চেয়েছে, এটা আছে আনসার। আর যদি ভাগফল চাই তো এটা হতো আনসার, ঠিক আছে। তো আমরা স্লাইডে যদি দেখতে চাই, তো এটা দেখো এখানে আছে ভাগফল, এটা আর এটা আছে ভাগশেষ। ভাগশেষ কত, নির্ণয় x স্কোয়ার মাইনাস 8, এটা হচ্ছে ভাগশেষ, ওকে। তো আমরা এখানে দুইটা আমাদের এক কাজ দেওয়া হয়েছিল, ভাগশেষ বের করো, দুইটাই ভাগশেষ বের করতে বলেছিল, এটা ভাগশেষ বের করো, এটাও ভাগশেষ বের করো, এটা বলেছে। তো এটা আমরা করে ফেললাম। আর একটা সূত্র এখানে দেওয়া আছে দেখো, ভাজ্য সমান ভাজক গুণ হচ্ছে ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ। আমাদের যখন কখনো যদি বলে যে ভাজ্য বের করো, তাহলে ভাজককে ভাগফল দ্বারা গুণ করে যত হবে সেটাকে ভাগশেষ দ্বারা যোগ করে দেবো, যোগ করলে এটা আমরা পেয়ে যাব হচ্ছে ভাজ্য। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা 100 নম্বর পেজ থেকে আলোচনা করব। এখানে যে বাসার যে কাজ দেওয়া রয়েছে পরবর্তীতে সেটা আমরা করব। আজকের ক্লাসটি পর্যন্ত। ক্লাসটি কেমন লাগে সেটা কমেন্ট করে জানিয়ে দাও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।